বছরের আজ শেষ দিন, অবশেষে সেই শেষ দিনটাও চলে এলো। 31 ডিসেম্বর 2025। বেশ অনেক দিন ধরেই এই মাশরুম ছাতুর সন্ধানে আমি ছিলাম। আমার ছোটো কাকি শাশুড়িকে বলে রেখেছিলাম এই দিকে বিক্রি করতে এলে যেন আমাকে সবার আগে ডাকে। সকালবেলায় ঘাটে যখন অশ্মির জামা কাপড়গুলো ওয়াশ করছিলাম পুকুর ঘাটে, তখনই আমার কাকু শাশুড়ি আমাকে ডাক দেন, এসে গেছে মাশরুম, তাড়াতাড়ি নিয়ে যাও। তাই সেটা নিয়ে এসে ঘরের মধ্যে রেখে জলটা আগে করব। রান্না বসাতে গিয়ে দেখলাম এক ফোঁটাও জল নেই। আর আমাদের গৃহস্থ বাড়ির যে সমস্ত কাজ যাই করি না কেন জল তো আগে লাগবেই, তাই না? তাই তো জলের অপর নাম জীবন। জল ছাড়া তো আমাদের এক ফোঁটাও চলবে না। গত দুদিন ধরে তোমরা আমার এই ডেলি লাইফস্টাইল ভ্লগিং এটা খুব মিস করেছো। গত দুদিন ধরে একদিন আমি দিয়েছিলাম আমার স্কিন কেয়ারের রুটিন, যেটা আমি এখন রিসেন্ট ফলো করছি, এবং আমার কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তখন তোমাদের মধ্যে অনেকেই বলেছো আমার এই দৈনন্দিন কাজের ভিডিও তোমরা মিস করলে। চলো, সেই জন্য ভাবলাম 31 ডিসেম্বরটা আমাদের কাছে একটা আমি স্পেশাল করে তোলার চেষ্টা করেছি মানে একটু হই হুল্লোড় করবো বছরের প্রথম দিনটাতে। তো সেই রকমভাবে প্ল্যানিং করতে করতেই সারা দিনটা আমার কেটে গেছে। তাই সেই জন্য সকাল থেকে ভিডিওটা সেভাবে শুরু না করলেও রান্নার সময় ভাবলাম যে রান্নাগুলো আজকে আমি করছি, যেগুলো তোমরা দেখতে ভীষণ ভালোবাসো, আমি আমার প্রত্যেক দিনে যে সমস্ত রান্নাগুলো করি সেগুলো যেহেতু তোমরা দেখতে ভীষণ ভালোবাসো, তো সেইগুলো একটু চটজলদি তোমাদের সাথে শেয়ার করি। কারণ যেহেতু আমরা ভেবেছি 1 জানুয়ারি 2026 একটু পিকনিক করব, একটু ফেস্ট করব মানে আমাদের গ্রাম্য ভাষায়। যাই হোক, পিকনিকের থেকেও ফিস্ট মানে একটা ভালো লাগার একটা, মানে ছোটোবেলা থেকে এটাই শুনে এসেছি। পিকনিক যেন মনে হয় একটু অন্যদিকে, মানে অন্য জায়গায় গিয়ে সেখানেতে পিকনিক করা, সেখানেতে সবার সাথে কি ঘুরে বেড়ানো, সেটাকে পিকনিক বলে আমাদের মনে হয়। আর ফিস্টি মানে হলো ঘরের মধ্যে লোকাল এরিয়ার মধ্যে মানে সবাই মিলে আনন্দ করা। সেটা আমরা ছোটোবেলা থেকে এই দুটো জিনিস আমাদের মাথার মধ্যে কনসেপ্ট হয়ে রয়েছে। যাই হোক, তো চলো, তো সেই জন্য তারও কিছু প্রস্তুতি আজ থেকে আমাকে করে ফেলতে হবে। কারণ যা ঠান্ডা পড়েছে সবাই পুরো জমে যাচ্ছে। আবার তো বলছে 6 জানুয়ারি থেকে আরও বেশি শৈত্যপ্রবাহ চলবে, জানি না কি হবে। তো সেই জন্য আমাকে তাড়াহুড়ো করে সব কিছু কাজ আগে ভাগে গুছিয়ে রাখতে হবে। পনকো শাকটা ভেজে নিয়েছিলাম, তারপর ওকে কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে ওতে 2 পিস মাছ ভেজে নিলাম। তবে আজকে মাছ বাড়িতে শুধুমাত্র 2 পিসই রয়েছে, যেটা শুধুমাত্র অশ্মি রানীরই হবে, দিনে একটা রাতে একটা। তারপর আজকে না একটা 5 মিশালি ডাল করব, যে ডালটা দেখলে তোমাদের কিন্তু অনেক হাসি পেতে পারে, কিন্তু হেসো না, এটা প্রচুর উপকারী একটা জিনিস, প্রচুর উপকারী একটা খাবার, মানে পুষ্টিগুণে ভরপুর যাকে বলে। তো কড়াইতে সব কিছু মশলা টশলা কষিয়ে নিয়ে প্রেশার কুকারে আগে থেকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো সেটা নিয়ে এসে এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা বলো তো এর মধ্যে কী আছে? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এর মধ্যে আছে অল্প থোড়, অল্প লাউ, অল্প পুনকো শাকের গোড়া আর মুসুরির ডাল। এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের এই ডালটা খুব সুন্দর খেতে হয়েছিল, জানো তো। তবে এই ডালটা একটুখানি মিষ্টি মিষ্টি হয়, যে কোনো সবজি ডাল একটু মিষ্টি মিষ্টি হয়, তো সেই জন্য আমি একটুখানি গুড় দিই। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো আমি কি সব রান্নাতেই গুড় দিই? সব রান্নাতে গুড় দিই না, যেটাতে মানে প্রয়োজন মিষ্টি, তো সেটাতেই বেশিরভাগ ক্ষেত্রে গুড় দেওয়ার চেষ্টা করি। আর যখন গুড় বাড়িতে থাকে না তখন তো বাধ্য হয়ে আমাকে চিনি দিতেই হবে। চিনি হলো সাদা বিষ, যতটা অ্যাভয়েড করে চলবে ততটাই তোমার পক্ষে ভালো। এই দেখো, এই মাশরুম ছাতুগুলি 2 প্যাকেট নিয়েছি। এই বছর আবার দেখছি জানো ছাতুর আবার ডবল দাম হয়ে গেছে। আগে ছিল 10 টাকা প্যাকেট, আর এখন হয়েছে 20 টাকা প্যাকেট, কিন্তু প্যাকেটে সেরকম খুব একটা হেরফের হয়নি। তো কিন্তু যেটা লক্ষ্য করলাম সেটা হলো এই মাশরুম ছাতুগুলো না একটু মানে এর আগের বছর বা এর আগে যতবার খেয়েছি ততবার ছিল একদম মুক্তোর মতো সাদা ধপধপে, কিন্তু এখন দেখছি এর মধ্যে একটুখানি সেই পোয়াল ছাতুর মতো কালো কালো একটু দাগ রয়েছে। জিজ্ঞাসা করলাম, বললো নাকি এই ছাতুগুলো এইরকমই। যাই হোক, জানি না, অত কিছু জানি না, তবে এই ছাতুগুলো খাওয়া যায়, মাশরুম ছাতু সেটা তো জানি। তো সেই জন্য একটুখানি ভালো করে একটু টুকরো টুকরো করে নিচ্ছি, কারণ এগুলোকে না আমি এখন একটুখানি ভাজবো। ওদিকে ডালটা তো হয়েই গেছে, তো দেখো সব কিছু একদম মিলেমিশে এক সিদ্ধ তো হয়ে গেছিলো, তো সেই জন্য সব কিছু মিলেমিশে একাকার। কারণ ওই মশলার সাথে একটুখানি ডালটা দিয়ে
ফোটাতে হয়, আর একটুখানি গুঁড়ো দিলাম। তো সব কিছু একেবারে মিলেমিশে গেলেই হয়ে গেল। এই যে দেখো ডালটা নামিয়ে দিলাম। আজকে কিন্তু যে 2 বা 3টে আমি রান্না করেছি, প্রত্যেকটা রান্নায় মানে চুমু চুমু হয়েছে। এক একদিন দেখবে এইরকম হয় যে হঠাৎ করে রান্নাগুলো ভালো হয়ে যায়, কি করে যে হয় ভগবান জানে। আবার দেখবে যে ওই একই পদ্ধতিতে তুমি রান্না করছো, কিন্তু এক একদিন কীরকম একটু উল্টোপাল্টা হয়ে যায়, মানে কী করে হয় কেন হয় ভগবানই জানে। ডালটা ওদিকে করে নেবার পর এই ছাতুগুলোকে একটুখানি হালকা নুন হলুদ দিয়ে ভেজে নেব। এই নুন হলুদ দেওয়ার পর এর থেকে যা জল বেরিয়েছিল সে আমি আর তোমাদেরকে কি বলবো। তো আজকে এটা বানাবো, মানে ওই পেঁয়াজ, আলু আর এই ছাতু দিয়ে একটু ঝাল বানাবো। তবে জানো তো, তোমরা হয়তো একটুখানি খেয়াল করলে দেখবে, আমি যখন শাকগুলো রান্না করছিলাম তখন আমার শ্বশুরমশাই বালতিটা নিয়ে যাওয়ার সময় আমি আমার শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করলাম, তুমি কি মাশরুম ছাতু খাবে না? আসলে আমার শাশুড়িমা বললেন যে আমার শ্বশুরমশাই নাকি কোনো ছাতুই খেতে পছন্দ করে না। তো যেহেতু মানে এই যে রান্নাটা আমি করছি, তো যেহেতু আর কি আমার শ্বশুরমশাই খাবেন না, এই রান্নাটা শুধুমাত্র আমি, অশ্মির ঠাকুমা এবং অশ্মির বাবা, হ্যাঁ অশ্মির বাবা বাড়ি ফিরছে, রাত 9টার ট্রেনে ফিরবে। তো আমরা এই 3-4 জন মিলেই খাবো। তবে বাবা যেহেতু খাবে না, বাবার জন্য আলু সিদ্ধ বা যখন ভাত খাবেন আর কি লাঞ্চ করবেন, তখন একটা ডিম ভেজে দেওয়া হবে, যেটা আমার শাশুড়িমা বললেন। নাহলে আমি বলেছিলাম যে যদি আরও কিছু করতে হয় বলো, তাহলে আমি করে দেবো। কিন্তু আমার শাশুড়িমা বললেন না না, কিছু করতে হবে না, খাবার আগে একটা ডিম ভেজে দেবো তাহলেই হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো দেখো ছাতুটা প্রথমে ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে আবার মশলা টশলা দিয়ে আলু পেঁয়াজ সব কিছু দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে জল ঢেলে কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম। তারপরে আবার ভাজা ছাতুগুলোর মধ্যে দিয়ে দিলাম, একটু বেশি করি আর কি, একটুখানি কি বলবো কারি টারি উনুনের মধ্যে দিয়ে গেলাম। আর যে রান্নাগুলো আমার অলরেডি হয়ে গেছে, যেমন শাকটা আর ওই সবজি ডালটা, তো সেটা ঘরের মধ্যে রেখে দিয়ে এবারে আমি যাব অশ্মিকে নিয়ে আসতে, কারণ মেয়েটাকে স্নানও করাতে হবে। রাস্তায় যেতে যেতে কি দেখলাম জানো, অশ্মির একজোড়া মোজা। পুরো রাস্তাটায় দেখো কেউ কোথাও নেই, একটা পশু পাখিও নেই, কিন্তু অশ্মির এই জোড়া মোজাটা রাস্তার মধ্যে ফেলে রেখে উনি ছোট ঠাম্মিদের বাড়িতে এসেছেন। তো মানে কি বলবো, অশ্মির জুতো, অশ্মির মোজা, অশ্মির টুপি এরকম রাস্তার মধ্যেই ঘোরাফেরা করে। সবাই এখানে যে যতগুলো বাড়ি তোমরা দেখলে, কেউ না কেউ তুলে তাদের বাড়িতে রাখে, নাহলে রাস্তার এক সাইডে রেখে দেয় যে ওর মা এসে নিয়ে যাবে, বা যখন খোঁজ করি আমি তখন আমাকে দেয়। অশ্মির এটা মানে সেই ছোটোবেলা থেকে অভ্যাস, ওর এখনও ছোটোই আছে, তবুও এই এখনও পর্যন্ত ওই একই অভ্যাস, জুতো মোজা টুপি রাস্তায় ওর গড়াগড়ি খায়। তো অনেক বকাবকি করে তারপর আমি ওকে নিয়ে যাচ্ছি জুতো পরে। উনি এখন যাচ্ছেন বাড়ি, ওনাকে বাড়ি নিয়ে এসে স্নান করাবো। স্নান করার পর এই যে দেখো পুরো ছাতুর যে ঝাল, তো সেটা আমার রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাই খেয়ে তো ভীষণ ভালো বলেছে। আর এই যে অশ্মির জন্য এটা ছিল ঝাল ছাড়া, আর যে থালাটা তোমরা দেখছো তো সেটা হচ্ছে ঝাল দেওয়া আমাদের জন্য। বেশ অনেক দিন পর কিন্তু এই রান্নাটা করলাম। আজকে অশ্মির বাবা আসছে, আজকে 31 ডিসেম্বর, আজকের দিনটাই তো শেষ এই 2025-এর। 2025টা শেষ হয়ে যাচ্ছে, আমি খুব খুশি যে 2025টা আলটিমেটলি যাচ্ছে। 2026 সাল কাল থেকে শুরু হয়ে যাচ্ছে। তো অশ্মির বাবা ছুটি আছে, তো এইমাত্র অশ্মির বাবার সাথে কথা বলছিলাম যে ও অলরেডি মেট্রো ধরে নিয়েছে। তো যাই হোক, আমি ভেবেছি যে আগামীকালটা মানে বছরের প্রথম দিনটা একটু হই হুল্লোড় করে কাটাবো আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আর কি, বিশেষ করে ছোটো ছোটো যে বাচ্চাগুলো আছে তাদেরকে নিয়ে। কারণ তোমরা জানো বড়দের থেকেও ছোটদের সাথে আমার বন্ডিংটা প্রথম থেকেই, মানে সেই আজন্ম কাল থেকেই, ছোটোবেলা থেকেই একটুখানি আর কি আমার বেশিই হয়। ছোটদের সাথে মিশতে আমি খুব ভালোবাসি, এবং ছোটরা আমাকে খুব ভালোবাসে বড়দের তুলনায়। আর ছোটরা ভালোবাসে মানে বোঝো যে মানে ওদের মন, ওরা এতটাই ফুলের মতো নিষ্পাপ হয়, ওদেরকে যে তুমি কোনো কিছু শেখাবে সেটাও তুমি পারবে না। মানে ওরা ভালোবাসাটা খুব ভালোভাবে ফিল করতে পারে, খুব ভালোভাবে বোঝে। আর মন তো পবিত্র, মন এক একটা ফুল, ভগবানের এক একটা স্বরূপ। তো তাদের সাথে থাকতে তো আমার ভীষণ ভালো লাগে। আর অশ্মি হবার পর তো আরও বেশি করে তারা আর কি সব যোগ দিয়েছে। আমিও একদম শিং ভেঙে সেই বাছুরের দলে গিয়ে যোগ দিয়েছি। তো সেই ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে ভেবেছি একটুখানি পিকনিক করবো, একটুখানি ফিস্টি করবো, বাড়িতেই করবো, কিন্তু ভীষণ রকমভাবে হই হুল্লোড় করবো। কারণ তোমরা জানো আমি এমনই একটা মেয়ে, যে মেয়েটা মানে সবাইকে নিয়ে হই হুল্লোড়, হাসি ঠাট্টা তামাশা এইসব করতে খুবই ভালোবাসি। তো সেই জন্য ভেবেছি প্রথম বছরটা শুরু করব অনেক অনেক মজা করে, তারই প্রস্তুতি সন্ধ্যে থেকে
থেকে শুরু করব। তোমাদের দাদাভাইও আসছে। আগের দিনে তোমাদেরকে বলেছিলাম না যে তোমাদের দাদাভাইকে বাজারে পাঠিয়েছিলাম, এই পিকনিক হবে তো তার জন্যেই আমি বাজার করতে সব কিছু পাঠিয়েছিলাম, যে মুদিখানার কিছু জিনিস টুকটাক সেগুলো আমাকে এনে দিয়ে যাও। তারপর তো কাঁচা যেগুলো লাগবে, মানে ফ্রেশ যেগুলো সবজি লাগবে, চিকেন লাগবে, মাটন লাগবে, তো সেইগুলো না হয় দিনের দিন তুমি করে দিও। সেগুলোই সেদিনে করে দিয়ে গেছে। তোমাদের দাদাভাই আজকে আসছে। আজকে সন্ধ্যেবেলায় ভেবে রেখেছি সব কিছু রেডি করে রেখে দেবো, মানে কেটে বেটে সব কিছু, মানে একদম টোটালি সব কিছু রেডি করে হাঁড়ি কড়াই জোগাড় করব, হাতা খুন্তি, মানে যা যা মানে আমাদের রেগুলার যে যে সমস্ত আর কি বাসনপত্র, তো সেগুলো তো ব্যবহার করা যাবে না, কারণ অনেকগুলো লোকজন থাকছে। রান্না বান্না তো আমিই করব, তবে ওই বাইরের উনুনে করবো না, কারণ প্রচুর ঝামেলা। কারণ তোমরা জানো যে আমাদের কাজের যে দিনই আয়, কারণ তোমরা সবাই জানো আমাদের যে কাজের দিদি আর কি, তো উনি এখন আসছেন না, তাই এখন ভীষণ এমনিতেই চাপে আছি। এসে গেছে পিপি, পিপি আমাদের এসে গেছে। ওদের তোদের কথাই বলছিলাম জানিস, আর তোরা চলে এলি। পিপি এখন সেজে গুজে নাই, জন্য পিপি ক্যামেরার সামনে আসবে না। কালকে আমাদের পিকনিক হবে, কিন্তু এই যে আমাদের পিপি পিপি বলেছে, আচ্ছা পিপি কি বলেছে জানো তো? পিপি বলেছে কি যে বৌদি তো ভিডিও করে, আমি তাহলে ফিস্টির দিনে দেখো সুন্দর করে সেজে গুজে আসবো। আর এদিকে আমার মাথাতেই নেই যে হ্যাঁ আমাকেও একটুখানি সাজগোজ মানে একটুখানি আর কি জামাটা, অন্য জামা যেগুলো রোজ পরি সেগুলো পরবো না, একটা পরবো মানে তোলা জামার মধ্যে। নন্দিনী বলার পর সেটা আমার মনে হলো, তো নন্দিনী বলছে আমি একটু সেজে গুজে সুন্দর করে আসবো, তো সেজন্য ভাবলাম যে আমিও একটুখানি নয় সেজে গুজে থাকবো। ভেবে রেখেছি, কতটা কি হবে জানি না, কারণ জানো মেয়েদের কাজ তো তোমরা জানোই, সবাইকে নিয়ে হই হট্টগোল করবো ঠিকই, কিন্তু সংসারের কাজকর্মগুলো তো আছে। আবার দিদিটা আসছে না, ভীষণ ভীষণ রকমভাবে খুশি, কালকে পিকনিক হচ্ছে। রসুন এখন তো পেঁয়াজ ছাড়বো না, পেঁয়াজ কালকে সকালে, এখন থেকে পেঁয়াজ ছাড়া না, পেঁয়াজটা প্রচুর গন্ধ লাগবে। তুমি এনাও এনাও, আর এই যে প্যাকেট। এখন ঘড়িতে বাজছে সন্ধ্যে 6টা। এখন থেকেই আমি আমার পিকনিকের প্রস্তুতি বা ফিস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছি, কারণ এখন থেকে শুরু না করলে আমি আর সব কিছু কাজ শেষ করতে পারবো না, কারণ বেশ অনেকজন মিলেই থাকবে, যদিও বাচ্চা তবুও। তো আমার ছোটো কাকি শাশুড়িও কিন্তু আমাদের দলে থাকবেন, তো উনি বলেছেন যে আমি টাকা দেবো কিন্তু আমি তোমাদের ফিস্টে থাকবো। তো টাকার ব্যাপার এখানেতে নেই, মানে আমরা যে কজন ফিস্ট করবো ছোটো বাচ্চারাই বেশি, তো সেখানে টাকার কোনো কিছু ব্যাপার নেই। তো সবাই এখানেতে আসবে, মজা করবে, আমি রান্না করব, সবাই খাওয়া দাওয়া করবো, হই হুল্লোড় করবো, মজা করবো, এটাই। তো আমার কাকি শাশুড়ি যদিও অনেক বলেছেন আর কি যে আমি টাকা দেবো, তো আমি বলেছি তুমি 1000 টাকা দিও। যাই হোক, খুব মজা তো করি আমরা, তো এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই। তো যাই হোক চলো, এখানে তো আমরা এখন সবজি কাটতে বসেছি, অস্মিতানি আমাকে হেল্প করছে। আর এত ঠান্ডা, বিশ্বাস করো, আমরা বাড়ির ভেতর থেকে মানে রুমের ভেতর থেকেই দাওয়াতে বেরোতে পারি না প্রত্যেক দিন, মানে ঘরের মধ্যে ঢুকে যায়, আর তারপর আবার হু হু করে কাঁপতে কাঁপতে যা হোক করে খাবারটা নিয়ে আবার রশ্মিকে খাইয়ে আবার আমরা শুয়ে পড়ি। মানে এই সন্ধ্যের পর থেকেই দাওয়াটাতে বা এই বারান্দাটাতে আমাদের খুব কমই থাকা হয়, কিন্তু আজকে একদম পুরো সন্ধ্যা সেই রাত 10:30 পর্যন্ত আমরা এখানেতেই ছিলাম। কিন্তু বিশ্বাস করো, মানুষ যখন কাজ করে না, কাজ করতে করতে অতটা ঠান্ডা বোধ হয় না, না হলে প্রত্যেক দিন এই সময় এই জায়গাটা দাঁড়িয়ে কাঁপি। আজকে কিন্তু এক ফোঁটাও সেরকমভাবে শীত করছে না। আর অস্মিতানিও আমাকে সবসময় হেল্প করছে, কারণ মা যেখানে অস্মি তো সেখানে তো থাকবেই, তো সেজন্য ওকে একটু ব্যস্ত রাখার জন্য হাতে রসুন দিয়েছি। তুমি রসুনটা ছাড়াও, রসুনটা ছাড়িয়ে আমাকে দাও। বেগুনগুলো কেটে নেওয়ার পর এরপর কিছু আলু কাটতে হবে, প্রচুর আলু কাটতে হবে। এক হচ্ছে মাংস হবে, তো সেখানের আলু 2 রকম মাংস হবে, চিকেন মাটন দুটোই হবে, তো তার জন্য 2 রকমভাবে আলু কাটা, এবং তার সাথে ঘুগনি হবে, তো সেই ঘুগনিরও আলু কাটছি। তার মাঝখানে দেখো অস্মিতানি ওখানে ওর ছোট্ট ছোট্ট হাতে রসুনগুলোকে ছাড়াচ্ছে, আর একটা একটা করে আমার কোলেতে এসে জড়ো করছে। ওকে যতবারই বলছে তুমি ওই যে সাদা প্লাস্টিকের কন্টেনারটা দিয়েছি ওর মধ্যে রাখো, কিন্তু উনি রাখবেন না, সেই মায়ের কোলেতেই উনি রাখবেন। ঠিক আছে, উনি যা করছেন করুন। তুমি এইগুলোকে নিয়ে যাও, এইগুলোকে নিয়ে গিয়ে ঠাকুরকে দেখিয়ে এসো, তো বলো আর আলু লাগবে ঘুগনিতে। যাও যাও, ধরো, ওঠো, ঠাকুরকে আবার দেখিয়ে নিয়ে এসো, যাও। এতজনের যখন আমি রান্না করি, মাপটার জন্য আমার খুব ভয় লাগে।
একটু বেশি হলে কোনো ক্ষতি নেই, শীতকাল থেকে যাবে, আমরা নেক্সট দিন খেয়ে নেবো। কিন্তু যদি কম পড়ে যায়, এই কম পড়ে যাওয়ার ভয়টা কিন্তু আমার বরাবরই থাকে। তো সেই জন্যই মাকে একটুখানি জিজ্ঞাসা করে নিলাম কতটা কি দেবো না দেবো। ওদিকে আলু টালু সমস্ত কিছু কাটা আমার রেডি, রসুন আদা পেঁয়াজ শুধু এগুলোকে আমাকে ছাড়াতে হবে। যদিও পেঁয়াজটা আজকে কাটবো না, কারণ এখন থেকে কেটে রাখলে পেঁয়াজটা গন্ধ হয়ে যাবে। তো সেই জন্য রসুন আদা এবার আমাকে ছাড়াতে হবে। মেয়েটা আমার এদিকে এতক্ষণ ধরে রসুন ছাড়াতে ছাড়াতে ক্লান্ত হয়ে গিয়ে কোমরে ব্যথা হয়ে গিয়ে মায়ের গায়ের উপর শুয়ে পড়ছে। তোমরা হয়তো জাস্ট কয়েকটা মিনিটের ভিডিও দেখছো, কিন্তু সেই সন্ধ্যে 6টা থেকে আমরা বসেছি মা মেয়ে, রাত 10:30 পর্যন্ত আমরা এই একই কাণ্ড করে গেছি। ম্যাক্সিমাম সময় তো আমাদের সবজি কাটতে, জায়গা পরিষ্কার করতে, এটা ওটা করতেই সময় চলে গেছে। তারপর আবার ভেবেছি যে মানে ওই যখন জলখাবেলা মানে হলো আমাদের ব্রেকফাস্টে কিন্তু আমরা প্রত্যেক দিনই মুড়ি খাই, যেহেতু আমাদের এই দিকের লোকাল এরিয়ার ফুডই এটা। কিন্তু আমরা ঠিক করেছি যে আমরা আর মুড়ি খাবো না সেই দিন। এই যে দেখো এতগুলো আদা, এতগুলো রসুন, আলু দুরকম, এদিকে বেগুন আর এদিকে শাক, সমস্ত কিছু বাছার মানে কাটা বাটা সব কিছু রেডি। তো ভেবেছিলাম যে বেটেও রাখবো, কিন্তু বিশ্বাস করো এতটা রাত হয়ে গেছে আর অশ্মি সারাদিন ঘুমায়নি, সেজন্য আর সময় হয়নি। তো সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। জানো তো জলে হাত দিচ্ছি মনে হচ্ছে যেন হাতটা জাস্ট কেটে নেমে যাচ্ছে, এত ঠান্ডা যে তোমাদের আমি কি বলি। তো যাই হোক, অশ্মি ওইদিকে দুষ্টুমি করছিল, ওকে একটুখানি আর কি সামলে তারপরে আবার সমস্ত সবজি টবজি এটা ওটা সব কিছু ধুয়ে দিলাম। এখন আবার আমার হাতগুলো এত ঠান্ডা থাকে, কারণ এই ঠান্ডা জলগুলো সবসময়তে মানে ব্যবহার করি। তো অশ্মির গায়ে হাত দিতে আমার খুব ভয় লাগে যে ঠান্ডা লেগে যাবে, এত ঠান্ডা হাত যে আমি নিজের রাখতে পারছি না, কিন্তু অশ্মির গায়ে আমি কীভাবে হাত দেবো। যাই হোক চলো, সব কিছু আমার মানে শব্দ হয়ে গেছিলো, সুন্দর করে পরিষ্কার করে গুছিয়েই আমি কাজ করতে বসেছিলাম। কিন্তু ওইদিকে যখন আমি সবজিগুলো ধুচ্ছিলাম, অশ্মি জানি এখানে আমার কাণ্ড করে রেখেছেন, সমস্ত সবজির খোসা, রসুনের খোসা সব কিছু ছড়িয়ে এদিক ওদিক করে দিলেন। এইসব করতে করতেই অশ্মির বাবা এসে হাজির। অশ্মির বাবার হাতে দুটো ব্যাগ, আমি তো দেখে অবাক। তারপরে বলল কি এই ব্যাগগুলো নাকি ওরা যে ফিস্ট করবে ওর বন্ধু বান্ধবদের সাথে, তো তার সমস্ত কিছু বাজার করে উনি ঘর ঢুকলেন। মেয়ে আসতে না আসতেই বাহানা, বাবা আমার জন্য কি এনেছো? পকেট থেকে কিছু চকলেট বার করে ওনার হাতে দেওয়া। এত বারণ করছি তা সত্ত্বেও এদেরকে আমি আটকাতে পারছি না। আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা ছোট বাচ্চা মেয়েদের বা ছেলেদের, মানে ছোটো বাচ্চার আর কি মা যারা আছো, তারা আমার সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারবে। কারণ আমরা কেউই চাই না যে আমাদের বাচ্চাগুলো বাইরের কোনো খাবার খাক, কিন্তু আমাদের চারিপাশে যে সমস্ত মানুষগুলো আছে তাদেরকে কিছুতেই কন্ট্রোল করা যায় না। যাই হোক, চেষ্টা করি ওর ভাগে ভাগ বসানোর একটাই কারণ যে ওর ভাগে যদি একটা চকলেট থাকে, তার আধখানা যদি আমি নিয়ে নিই তাহলে আধখানা পেটে যাবে, মানে একটু কম তো পেটে যাবে। মানে সেই জন্যই ওর খাবারে ভাগ বসানো আমার মানে মেন লক্ষ্য কিন্তু আমার ওটাই থাকে, যেন ওর পেটে একটু কম যায়। যাই হোক চলো, কালকে লুচি বানাবো ব্রেকফাস্টে, লুচি আর ঘুগনি মিষ্টি এই সমস্ত কিছু হবে ভেবে রেখেছি। তো সেই জন্য ভাবলাম অত সকালে ঘুম থেকে উঠে সব কিছু রেডি করা, যেহেতু আমার একটা ছোট বেবি আছে, অশ্মির মতো দুষ্টু পড়ে আছে, তো সেই জন্য আবার সংসারে সকালে টুকিটাকি কাজকর্মও আছে, যেহেতু আমাদের দিদি আসবেন না। তো সেই জন্য ভাবলাম যতটা সম্ভব কাজ আজকে আমার এগিয়ে রাখা উচিত। তো সেই জন্য আটাটাও মাখতে বসেছিলাম। আচ্ছা, এই আটা মাখতে মাখতে কিন্তু আমি 3-4টে মতো রিলসও বানিয়েছিলাম। কারা কারা দেখেছো বলো তো? এখন আমার রিলস বানাতে খুব ভালো লাগে। কেন বলো তো? মানে লোকের সমালোচনা করার থেকে, লোকের কুটকাচালি করার থেকে আমার মনে হয় রিলস বানিয়ে তোমার সময়টাকে স্পেন্ড করা অনেক ভালো। তো যাই হোক চলো, আমার খুব একটা টাইম পাস হয়ে দাঁড়িয়েছে এই রিলস, আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। কত তাড়াতাড়ি যে টাইমটা আমার পাস হয়ে যাচ্ছে যে আমি নিজেও বুঝতে পারছি না। এই যে দেখো, আমি যখনই কোনো এইভাবে আটার কোনো কিছু মানে কাজ করি, মানে রুটি বানাই, পরোটা বানাই, লুচি বানাই, যাই বানাই না কেন, অশ্মি ওখান থেকে কিছু নেবেই। ঠিক যেমন আমরা ছোটোবেলায় করতাম, অশ্মিও কিন্তু তাই, ওখান থেকে ও নেবেই। কিন্তু ওটা খাওয়ার জন্য ও মুখের সামনে নিয়ে যাচ্ছিলো, মানে ও আমাকে ভয় দেখাচ্ছিলো, যে কারণ জানে যে মা খেতে দেবে না।
যাই হোক চলো, অনেক দুষ্টুমি অনেক অনেক সামলে এটা ওটা করে তবেই আমি কাজগুলো করতে পারি। সব দুষ্টুমি তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। প্রচুর অশ্মি আমাকে আজকে জ্বালিয়েছে, সে আমি তোমাদেরকে কি বলবো। আটাটা সুন্দর করে মাখা হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে এখন যেহেতু শীতকাল টানের দিন, ওপরটা একদম শুকিয়ে খনখনে হয়ে যাবে কাল সকালকে, সেই জন্য ভাবলাম ওপরটা একটুখানি তেল মাখিয়ে ভালো করে দলাই মলাই করে তেলটা মাখিয়ে দিই যাতে না শুকায়। তো আমি জানি না কি হবে না হবে, এটা আমি টেকনিকটা হঠাৎ করে আমার মাথায় এলো, তো এইভাবে আর কি ঢাকা দিয়ে রেখে দেবো। তো জায়গাটা একটুখানি চেঞ্জ করে নিয়েছি, কারণ এখানেতে আমি ভেজাবো মটর কলাই। বেশ অনেকটা মটর কলাই আমাকে ভেজাতে হবে, যেহেতু অনেকজন রয়েছে, তো সেই জন্য একটা বড় জায়গার দরকার ছিল। সেই জন্যই আঠা মাখাটাকে আমি ভালো করে অন্য জায়গায় সরিয়ে ঢাকা দিয়ে রেখে এটার মধ্যে রেখে দিলাম। এবার এটাতে মানে মটর কলাইটাতে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর আমি যখন এইদিকে কাজকর্মগুলো করছি, ওদিকে মানুষ দুটো কি করছে দেখবে চলো তো। বছরের আজকে শেষ দিন, কিছু আপনাদের বক্তব্য আছে? ও বাবা, ঠিক আছে তাহলে বাবা মেয়ে আজকে রাতটা তোমরা থাকো, তাহলে 1 বছর থাকা হয়ে যাবে। আর তো কয়েক ঘন্টা, 11টা বাজতে 10 বাজছে, আর কিছুক্ষণ পরই বছরটা শেষ। ওই যে মুখ ঢাকা দিয়ে শুতে চাইছে, হে ভগবান। হ্যাপি নিউ ইয়ার। এই ভিডিওটা কালকে পোস্ট হবে, তার মানে 1 জানুয়ারি। কালকে আমরা পিকনিক করবো, ফিস্টি করবো। অশ্মির বাবা করবে না, অশ্মির বাবা অশ্মির বাবার বন্ধুদের সাথে করবে, আর আমরা বাড়িতে পিকনিক করবো সবাই মিলে, তাই না? অশ্মির দিকে তাকাও, বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। 3 জনে মিলে একসাথে বলবো, ঠিক আছে? 1 2 3 করে, 1 2 3 বলো হ্যাপি নিউ ইয়ার। 1 2 3 4 6 7 8 9 10। হ্যাঁ বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আজকের ভিডিও আমি এখানে থেকে শেষ করছি। এই আমাদের পাগলামের মধ্যে, এই যে ওর ওখানে কাউন্টিং শুরু হয়ে গেছে।